যেই আসুক টি-20-তে সবাই সমান। আমার কাছে মনে হইতেছে ওই ফার্স্ট রান আউটটাই ওরা একটু ব্যাকফুটে চলে গেছে আর কি। অবশ্যই ফরেন প্লেয়ার তো হচ্ছে আমাদের সাপোর্ট করার জন্য, যা খেলার আমাদের লোকালরাই খেলতে হবে। টানা করানোর একটাই কারণ হচ্ছে যে মানে ওদের রাইটি ব্যাটসম্যান বেশি ছিল, আর ওইখানে আমার বলটা এফেক্টিভ ছিল, এই জন্য মিরাজ টানা করে দিছে। আর আগের ম্যাচগুলোতে ও চেঞ্জিং করছে, মানে ওইটা মানে প্ল্যানিংই ছিল, কারণ ওদের লেফটি রাইটি এইরকম একটা কম্বিনেশন ছিল, এই জন্য হয়তো বা ও করাইতে পারেনি। বাট আজকে ওর হাতে অপশন ছিল, এই জন্য করাই ফেলছে। উইকেট 180-র উইকেট ছিল। আমার কাছে মনে হইতেছে ওই ফার্স্ট রান আউটটাই ওরা একটু ব্যাকফুটে চলে গেছে আর কি। আমি যখন এগেনস্টে বল করতেছিলাম আমার ভালোই লাগতেছিল, কারণ আমার এই উইকেটে, বিশেষ করে এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে আর কি। আসলে আমরাই ব্যাটিং করতে চাইছিলাম আর কি এই উইকেটে, বাট আমাদের প্ল্যানই ছিল যেইটাই হয় আমরা ওইটাই করব। বাট আমাদের ফার্স্ট টার্গেটই ছিল আমরা টস পাইলে আমরা ব্যাটিং করব। না আসলে ওদের যে 3জন বিদেশি মানে খেলতেছে ওইটা তো আমরা আগে জানতাম না, বাট আসতেছে এটা শুনছিলাম, বাট ওইরকমভাবে প্ল্যানও করতে পারি নাই। বাট একটু আগে বললামই তো এই উইকেটে মানে বিদেশি এগেনস্টে বল করতে খুব ভালোই লাগে। টিম কম্বিনেশনের জন্য যখন যাকে প্রয়োজন হবে তাকেই নিয়ে আসবে। এখন টুর্নামেন্টের জন্য আইডিয়াল বা কি এটা তো আমি বলতে পারবো না। চ্যাম্পিয়ন্স ট্রফি তো ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি, ওইটা নিয়ে আলাদাভাবে প্ল্যান করব। বর্তমানে বিপিএলটা নিয়েই আছি, ওইটা ভালোভাবে শেষ করি ইনশাল্লাহ। যেই আসুক টি-20-তে সবাই সমান। দেখেন আমরা তো একসাথে বোলিং করি নাই, বোলিং পার্টনারশিপের জন্য ও পরে আসছে, বাট সমান সমান উইকেট হয়েছে। বাট ও এফেক্টিভ একটু বোলিং করছে পাওয়ার প্লেতে, ওই সাইফের উইকেটটা নিয়ে নিছে আর কি। পরে আবার ওই যে সাইফুদ্দিনের হাসান নিয়ে নিল, এই জায়গায় মানে আমরা একটু আগায় গেছি আর কি। বাট যখন লাস্টে সাইফুদ্দিন আসছিল তখন মানে কথা বলতেছিলাম তুমি এখন 2টা ওভার করে নাও, আমরা আরেকটু আগে যাবো আর কি। অবশ্যই ফরেন প্লেয়ার তো হচ্ছে আমাদের সাপোর্ট করার জন্য, যা খেলার আমাদের লোকালরাই খেলতে হবে, বাট ওরা আমাদের সাপোর্ট করবে। বাট ওর আজকে ব্যাটিংয়ে নামা লাগে নাই, ইনশাল্লাহ পরের ম্যাচে দিন নামা লাগে দেখা যাবে। অবশ্যই দেখেন আমাদের টিমের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ, বিশেষ করে ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করতেছে। এমনকি বাইরে যারা ব্রেঞ্চে বসে আছে ওরাও ক্যাপেবল যে 11-এ খেলার জন্য, বাট আমাদের কম্বিনেশনের জন্য আমরা খেলাইতে পারতেছি না আর কি। বাট সবচাইতে ভালো দিক হচ্ছে আমাদের টিম মর্নিংটা খুব ভালো, খেলি না খেলি আমরা সবাই এক আছি আর কি। দেখেন এটা গত 2 ম্যাচ আগ থেকেই আমরা নকআউট খেলতেছি, আর সব টিমই তো চায় যাতে সেমিফাইনাল ফাইনাল খেলুক। আমাদের ফার্স্ট টার্গেটটা ছিল টপ 4-এ আসা, আলহামদুলিল্লাহ আসছে। এখন আজকে যেহেতু এলিমিনেটেড ফার্স্ট ম্যাচটা আমরা জিতছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ নেক্সট ম্যাচটাও জেতার জন্য ক্রিকেট করবো। সবাই তো চায় ফাইনালে যাওয়ার জন্য, আমাদেরও স্বপ্ন আছে। এমনকি এই বিশ্বাসটা নিয়েই আমরা গত 3 ম্যাচ আমরা খেলতেছি আর কি।